মসজিদের কমিটি যারা আছেন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আপনাদের দায়িত্বটা কি? আপনারা সমাজের দায়িত্ব বহন করেছেন, আপনাদের কাজটা কি বলেন তো? আমরা শুধুমাত্র এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই গলা ফুলিয়ে বক্তব্য দিব, জাহির করব কথা, আর আপনারা কোনো দায়িত্ব নেবেন না, আপনাদের জায়গায় বসে থাকবেন, এমনটা নয়। আপনাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে এই সমাজের মধ্যে কোনো বিয়ের মধ্যে গান বাজনা চলবে না। যদি চলে, ওকে সমাজ থেকে অবঞ্চিত করা হবে। ও মৃত্যুর পরে কোনো হুজুর আর জানাজায় যাবে না। বলে দেন আপনি এই রীতি চালু করেন সমাজের মধ্যে, দেখেন এরপরে হয় কিনা। শুধু দায়িত্ব নিয়ে বসে আছেন আর মানুষের মন রক্ষা করে চলবেন, এমনটা নয়। আপনি দায়িত্ব নিয়েছেন আল্লাহর ঘরের, গোটা সমাজের দায়িত্ব আপনি নিয়েছেন। আল্লাহর কাছে জবাবদিহিতা আপনাকে করতে হবে, আপনাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আপনার দায়িত্বটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান রাআ মিনকুম মুনকার, যখন কোনো অন্যায় কাজ দেখবে, শরিয়া বিরোধী কোনো কর্মকাণ্ড দেখবে, তখন তোমাদের মধ্যে সবচেয়ে বড় দায়িত্বশীল যারা আছে, যারা ক্ষমতা রাখে, যারা পাওয়ার রাখে, তাদের কাজ হচ্ছে সেখানে গিয়ে সেই কাজকে দমন করা। আপনি বেঁচে আছেন, আপনি ক্ষমতাও নিয়েছেন, আপনি সভাপতিও হয়েছেন, আপনি কমিটিও হয়েছেন, আপনার সমাজের মধ্যে গান বাজনা বাজে, এটা কি অন্যায় মনে হয় না আপনার কাছে? অন্যায় মনে হয় না আপনার কাছে? আপনি চুপ করে বসে আছেন কেন? আপনারা কমিটি হয়েছেন, আপনারা দুনিয়ার মানুষকে কেন ভয় করেন? সামাজিকতা রক্ষা কেন করতে হবে আপনাকে? আপনি আল্লাহর ঘরের সভাপতি হয়েছেন, আল্লাহর ঘরের দায়িত্ব বহন করেছেন, আপনাকে একমাত্র ভয় করতে হবে আল্লাহকে। আজকেই বাস্তবায়ন করুন যে বিবাহের মধ্যে কোনো ধরনের গান বাজনা চলবে না। যদি কোনো বিবাহের মধ্যে গান বাজনা বাজে, সেই বিবাহে আমাদের সমাজের কোনো মানুষ যাবে না। সেই বিবাহ যাবে তো যাবেই না, ওরা যখন মারা যাবে, ওদের মৃত্যুর পরে ওদের জানাজার মধ্যেও যাবে না। কয়জন ব্যক্তি এর পরে দেখেন বিবাহের মধ্যে গান বাজায়? এই শক্ত সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে। আমরা শুধু গলা ফুলিয়ে এখানে বক্তব্য দিলে লাভ নেই। আপনারা যারা ক্ষমতাশীল, যারা দায়িত্বশীল, আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। এর মাধ্যমেই সমাজের এই জাহিলিয়াত, এই কুসংস্কার, এই সমাজ থেকে রোধ করা তাহলেই সম্ভব, তা না হলে সম্ভব হবে না। এই সমাজের আপনি দায়িত্ব পেয়েছেন, এই সমাজকে সংশোধন করুন। যে দেশের দায়িত্ব পেয়েছে সে দেশ সংশোধন করবে, যে ইউনিয়নের দায়িত্ব পেয়েছে সে ইউনিয়ন সংশোধন করবে, এটা তাদের দায়িত্ব। আমি এখানে ইমামের দায়িত্ব পেয়েছি, আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে বোঝানো, আপনাদের কাছে হকের বার্তাগুলি, সত্য কথাগুলি উপস্থাপন করা। এতে যদি আমি কৃপণতা করি, আমার দায়িত্বের ক্ষেত্রে যদি আমি দায়িত্বহীনতার পরিচয় দেই, আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। আপনি সভাপতি হিসাবে, আপনি কমিটি হিসাবে যদি আপনার দায়িত্ব থেকে পিছপা হাঁটেন, দায়িত্ব অবমূল্যায়ন করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। যে আল্লাহ বলবেন, তোমাকে এতগুলো মানুষের প্রতিনিধিত্ব করার জন্য দায়িত্ব দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, কি করেছো? কেন করো নাই?